দয়ার নবী তোমায় জানাই সালাম বারে তাদেরকে পাঁচ পাঁচটা নামাজ পড়ার কথা বলতে হবে, কোরআন পড়ার কথা বলতে হবে। আর কয়েকদিন পরে পবিত্র রহমতের মাস রমজান মুবারকের মাস আসতেছে, যে মাসে একটি মাস রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর সমাজকে লক্ষ্য করলে দেখা যায় আমরা যে সমাজের মানুষ, আমাদের সন্তানাদি তারা রোজায় দিয়ে বাবা বলে এখন ছোট মতো রোজা করতে হবে না, বলে না যে এখন থেকে অভ্যাস করো, তাহলে যখন থেকে তোমার প্রতি রোজা ফরজ হবে আর কষ্ট হবে না। বাবারও বলে আমার বাচ্চাটা চোখ বসে যাবে, বাচ্চাটা ক্ষুধার জ্বালায় পেটের নাড়ি দেখাচ্ছে, এ বাচ্চা রোজা করতে হবে না বাবা। তাহলে কেমন বাবা সন্তানকে কোথায় ঠেলে দিচ্ছে, গাড্ডায় ঠেলে দিচ্ছে। সন্তানকে বাবা কেমন ভাবে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আজ দেখুন বড় দুঃখের বিষয় একটা জিনিস লক্ষ্য করলে আমরা কত বড় বড় কুলাঙ্গার, কত বড় বড় কুয়ে মাসি আমরা। আজ মুসলমান এমন হয়েছে বলতে খারাপ লাগে, না বললেও নয়। আমি যদি না বলি কিয়ামতের দিন আমার মতন বকবাদ জিভটা টেনে ছিঁড়ে লোহার কাঁচি দিয়ে কেটে ফেলবে সেদিন। হক কথা বলবে আমাদেরকে। দেখা যাচ্ছে সমাজের লোকে যেখানে মিলাদের কোনো মিলাদ কমিটি চাঁদা আনতে গেলে অনেক বাড়িওয়ালারা বলে চাঁদা দিয়ে জলসায়। আবার সমাজের দিকে লক্ষ্য করুন, কোন একটা বাড়িতে বিয়ের আগে যে অনুষ্ঠান হয়, বিয়ের আগে অনুষ্ঠান হচ্ছে কি যে আইবুড়ো ভাত হচ্ছে, সেই আইবুড়ো গিয়েছে নাচ গান আছে, ধেই ধরে নাচতা হিজড়ে এদের গানা আছে, ব্যান্ডের বাজনা আছে, এরা নাচানাচি করছে। আর মুসলমান এরা আমরা চোখ বের করে দেখাশোনা করছি যে মুসলমানিটা নবীর সুন্নাত, যে সুন্নাতটা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় খাতনা হয়েছিল, এই খাতনা মুসলমানদের দেওয়া হচ্ছে। সমাজকে লক্ষ্য করলে দেখা যায় সুন্নাত কাজ করছি, অথচ আগের দিন কি করছি শয়তানি কাজ করছি। পরে সুন্নাত আছে, আগের দিন শয়তানকে নিয়ে বাবা বাজিয়ে সেখানে আমরা চাঁদা দিয়ে সেই সমস্ত নাসিয়ার গুলো আমরা নাচন করছি। এই তোমরা মুসলমান, সরু রক্ত পুজ হালাল হারাম মিষ্টি মিঠাই গোশত মাছ যেটা হালাল বৈধ সেটাও খাচ্ছি, যেটা হারাম সেটাও আমরা পাইল করে খাচ্ছি। যে টাকাটা আমাদের জন্য হালাল হয়েছে এই হালাল টাকাটা কি হারাম করে খাচ্ছি। কি জুতির মুসলমান আমরা! এতে আমরা বলি নবীর উম্মত, আমরা জান্নাতে যাব। এরা অধঃপতন যাবে না, কোন জাতি অধঃপতন যাবে? আজ বলি না অন্য জাতি, তাদের ধর্ম, তাদের ইসলাম নেই, তাদের কোরআন নেই, তাদের নবী নেই, তাদের হাদিস নেই, তাদের মসজিদ নেই, তাদের মাদ্রাসা নেই, তাদের নামাজ নাই, তাদের নামাজের পাটি নাই, তাদের রোজা নাই, তাদের ওম নেই, তাদের কিছু নেই। তারা জান্নাতে করতে পারে। আমি দাবি করছি মুসলমান, আবার কাজগুলো করছে কি শয়তানি কাজ। বলেন ভাইরা আমার, কেমনে আমরা জান্নাতে যাব? কেমনে দাবি করতে পারি নবীর উম্মত বেহেশতে যাব? বেহেশতে কি মামুর বাড়ি বারান্দা? जब से आएगा तो हलाल होगा, জান্নাত বসে দেবে সেদিন। যেও যে কামাই করতেছি, এই কামাই ঠেল সেদিন হাসর হয়ে যাবে আমার। যে কর্ম করছে খারাপ কর্মগুলো, সে কর্মের প্রতিদান আমাদেরকে পেতে হবে। মওলানা পাক পবিত্র কোরআনে বলেন, ফামায়াউল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়াউল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মুসলমানেরা, আমার বাবা ভাইরা শুনে নাও, পৃথিবীর জমিনে যদি তোমরা একটা যারা পরিমাণে যদি নেকির কাজ করো, ওই যারা পরিমাণে নেকির কাজটা তোমাকে সেদিন দেখানো হবে। আর পৃথিবীর জমিনে থাকতে যদি যারা পরিমাণে সৎ কাজ করো, ভালো আমল করো, সেটা থেকেও আমি কেউ বঞ্চিত হব না। এটা কোরআনের কথা, আমার বাপের কথা না।
মুসলমান এই দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য, আজ আছে তো কাল থাকবে না। যে মানুষটা পৃথিবীতে চোখ বন্ধ করলো তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। চোখটা শুধুমাত্র বন্ধ করতে যতটা সময়, ওর কবরে দোয়া লাগবে না। চোখ বন্ধ করবে খাটিয়ায় শোয়ানো লাগবে না। চোখ বন্ধ করবে যে গোসলের পাটা তাতেও ওর শোয়ানো লাগবে না। চোখ বন্ধ করবে শিয়ারে শোয়ানো লাগবে, ওর কিয়ামত শুরু হয়ে গেল। দুনিয়ার যত রকমের কর্ম সব শেষ, পরকালের প্রথম শুরু চোখ বন্ধর পরপরই। আজ আমাদের আর কবে হুঁশ হবে, কবে আমাদের আর জ্ঞান পরিবার ফিরে আসবে, ভালো কাজের দিকে আমরা চলে আসব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যারা এই সমস্ত কর্মের ভিতরে জড়িত আছি, বলে আমরা এই সমস্ত খারাপ কাজগুলো করব, আবার আল্লাহ করব। তাহলে একই সব কাজ আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যে সময় এক শ্রেণীর একদল পাখিরা তারা নাজাত নোংরা